220, 230, 240, 245, 240, 240, 300। কত? 1 লাখ। এটা কত? কাকা কত? 62.5। এই যে নিয়ে যাচ্ছে। কত? ভাই কত? 1 লাখ 8। মহিষ কত? 1,66,000। কত? 1,16,000। কত কত? গরু কত এটা? আসসালামু আলাইকুম। আমরা আছি নারায়ণপুর ঐতিহ্যবাহী গরু বাজার থেকে, যেখানে কিনা কুরবানির পশুর হাট হয়, জমজমাট একটি পশুর হাট। সেই পশুর হাট থেকে আমরা আছি আপনাদের সাথে যুক্ত টুটু ভাই পেজের পক্ষ থেকে। আপনারা যারা আমাদের সবসময় লাইক কমেন্ট শেয়ার করে থাকেন, আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসি কুরবানির এই পশুর হাটগুলোতে। আমরা গতকালকে দুলালকান্দি বাজারে দেখিয়েছিলাম, বলেছিলাম যে আজকে নারায়ণপুর বাজারে আসবো। নারায়ণপুর বাজারে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায় যে এখানের পরিস্থিতিটা কি, পুরোপুরি যদি আপনারা দেখেন যে এখানের পরিস্থিতিটা, প্রচুর পরিমাণে গরু মহিষ উঠেছে। এখানে আমরা গরু বাজারে আছি, মহিষের বাজারে যাব, পাশাপাশি ছাগল বাজারও আছে। প্রচুর পরিমাণে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। তবে আজকে বাজারে এসে কিছুটা যেটা শুনলাম যে এখানে ক্রেতা শূন্য বাজার অনেকটা শুনলাম। তবে আমরা নিচে নেমে অনেকের কাছ থেকে মতামত জানবো, আমাদের সাথে থাকুন। আসলে দেখলাম আপনার নারায়ণপুরের যে ঐতিহাসিক গরু বাজার, দেখলাম প্রচুর গরুর সমাগম হয়েছে এখানে। ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে আছে। তো এই আর কি দেখছি। 75,500। কিনছেন? হ্যাঁ ইনশাআল্লাহ কিনছে। কত দিয়ে নিছেন? 82,500। বিক্রি করছেন? কত বেচছেন? 1,25,000। দুষ্টামি মাঝে মধ্যে কিছু গরু করে, এর মধ্যে এটা একটা দুষ্টা গরু। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক বড় বড় মহিষ আছে এখানে, আপনারা ভালো মানের মহিষ পাবেন। এই যে গরু আমরা দেখছি যে এখন পর্যন্ত বাতাস করা হচ্ছে। মুরব্বি, এটা বেচা হয় নাই? কত দাম চাচ্ছেন? 3,20,000। বাড়ি কোথায় এই গরুর? সল্লাবাদ। কত দাম হয়েছে এ পর্যন্ত? 2,60,70,000। কত দাম চাচ্ছেন? 2.5 লক্ষ। এ পর্যন্ত কত দাম হয়েছে? 2 লক্ষ টাকা দাম হইছে। কত দাম চাচ্ছেন এটা? 2,50,000। 2,50,000। কত দাম হইতেছে এ পর্যন্ত? 1 লাখ। আপনি গরু বিক্রি করছেন? জি। কত বিক্রি করছেন? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা বিক্রি করে কি আপনি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুশি। অনেক খরচ, তারপরে শখের এই জিনিসটি বিক্রি করে খুশি কেন যদি বলতেন? আমি শখ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বাজারে সেরা গরু বেচছি, এটি আমার নাম। কত মন ওজন হবে গরুটা? গরুটা প্রায় 16 মন। আজকে বাজারের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বাজার আছে। বাজার যেরকম চড়াও না, সেরকম মন্দাও না। আপনি নিছেন? আমি লইছি ভাই। কত দিয়ে নিছেন? 4 লক্ষ। বাজারের সবচেয়ে বড় গরু বলা হচ্ছে এটাকে। এই গরুটি যিনি বিক্রি করছেন উনি বলছেন যে এটা 16 মন ওজন হবে। একজন পাইকার এটাকে কিনে নিয়েছেন, উনি এটাকে নারায়ণগঞ্জের একটি বাজারে উঠাবেন বলে বলেছেন। বেচা কেনা খুব বেশি না, মাঝারি টাইপের বেচা কেনা হয়েছে। কি কারণে হয়েছে এটা? এটার কারণটা হচ্ছে তোমার ঈদ যেহেতু আরো 6 দিন বাকি আছে, আমাদের ভৈরবের ক্রেতা বা যারা শহর অঞ্চলে থাকে ওনারা এত আগে নিয়ে তো গরু আর রাখার জায়গাটা খুব টাফ হয়ে যায় খাওয়া দাওয়ার বিষয়টা, যে কারণে আশেপাশের যারা আছে ওনারাও ঈদ লগ্ন সময় কিনতে চায়, এই কারণে বেচা কেনাটা একটু কম হয়েছে। মানে শনিবারে সবচেয়ে বড় বাজার হবে শনিবার দিন। হ্যাঁ, আজকে অন্য দিনের তুলনায় গরুর আমদানিটা একটু কম অন্যবার, যেহেতু ঈদটা একটু দেরি, একটু সময় রয়ে গেছে, এই কারণে আমরা আশা করছি আগামী শনিবার সবচেয়ে বড় বাজার হবে নারায়ণপুরে। গরুটা আপনার? জি। কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 5 লক্ষ। 5 লক্ষ। এ পর্যন্ত কত দাম হয়েছে? 3 লাখ 3.5 লাখ। কত হইলে ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা? হ্যাঁ, কত হইলে ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা? 4 লক্ষ টাকা দিব। দাম চাইছি 2,80,000। 2,80,000। বাজার মন্দা দেখা 2 লাখ করে ছেড়ে দিব। 2 লাখ হইলে? বাড়ি কোথায় গরুর? বাড়ি সেই মোটর কৃষ্ণপুর।
মনোহরদি থেকে আসছেন? এই কত? 35, 235। দুইটা এই বাজারে এসে দাম দর কেমন মনে করছেন? আছে মোটামুটি। কোথা থেকে আসছেন? বরফ দিকে। আমরা আছি এখন মহিষ বাজারে। মহিষ বাজারে আমরা যতটুকু দেখলাম যে একদম লুক শূন্য, একবারে খোলা ময়দান মনে হচ্ছে। তবে মহিষের উপস্থিতি অনেক অনেক মহিষ ফেরত যাচ্ছে দেখছি। অনেকের কাছে কথা বলে যেটা জানলাম যে ওনারা বলছেন যে আগামী শনিবারের বাজারে হয়তো বেচা কেনাটা একটু বেশি হবে, আজকের বাজারে বেচা কেনাটা তুলনামূলক একটু কম। মহিষ নিয়ে আসি বেলাবর থেকে। কয়টা নিয়ে আসছেন? একটা কত দাম চাচ্ছেন? দাম 220 চাইছিলাম। এ পর্যন্ত কত দাম হয়েছে? 85, 82। আমি 4টা নিয়েছিলাম, দুইটা বেচা হয়ে গেল আর দুইটা আছে। দুইটা বেচি, একটা বেচলাম 2,40,000 আর একটা বেচলাম 2,50,000। বলতে গেলে তো এক প্রকার হতাশ। কেন? বাজার আজকে অনেকটাই চড়া আমার মনে হচ্ছে। আমি যথেষ্ট পরিমাণ দাম বললে বস পাইতাছি না, ওই হিসাবে আমি হতাশ আর কি। বাকিদের কথা আমি বলতে পারি না। ইঞ্জিন সাইডটা নিয়ে আসি, বাজার মোটামুটি বেশি ভালো, বেশিও না কমও না, মিডিয়াম দাম মোটামুটি আছে, বেশিও না কমও না। বাজারের পরিস্থিতি ভালো ইনশাল্লাহ, অনেক সুন্দর পরিবেশ আছে, মোটামুটি ভাবে বেচা কিনা ভালো হইতেছে। 3টা বেচি 225 কইরা আর 2টা লয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাজারে মহিষ প্রচন্ড উঠছে। বাজারের অবস্থা মোটামুটি ক্রেতা এবং বিক্রেতা সবাই ভালো মোটামুটি বলছে যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি বাজার পরিচালনা কমিটির মধ্যে আছি, তো আলহামদুলিল্লাহ আমাদের বাজারে বড় বড় গরু উঠছে, অনেক বড় বড় গরু উঠছে। কি অবস্থা রে? ভালো। বাজারের বেচা কিনা প্রচুর পরিমাণ মহিষ গরু আসছে, কিন্তু বেচা কিনাটা সেরকম হয়েছে না, খুব গরম এবং বেচা কিনা খুবই কম হয়েছে। বেচা কেনা কম হওয়ার পেছনে কারণ কি একটু বলতে পারেন? তাপমাত্রা বেশি, কাস্টমাররা অনেক দিন হয়েছে, অনেকে নিয়ে পালতে পারে না, এই জন্য কিনে নাই, আসছে দেখছে, দেখাশোনা করছে, পরবর্তীতে কিনবো। কত ভাই? 240। সম্মানিত ভিউয়ার্স, আজকে নারায়ণপুর বাজারে অফার দামে গরু চলছে। এই যে 250 মাল গরু 210। এই যে মনে করেন আপনি এইদিকে দেখেন, এই যে 210 এর গরু দিলাম 180। আসেন, এই যে আসেন, এই যে দেশি দেন কি অরিজিনাল দেশি। এই যে এটা মনে করেন 205 এর গরু দিলাম 85। আল্লাহ দিনী দেয় 60 বাটনি করতে আমার দেশ হয়ে যাইবো, দেশের মানুষের হাওয়াইলাম, হস্তা হাওয়াইলাম। একটু লইছি একটু হালকা পাতলা হয়েছে। বাজার অনেকটা ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে। একটা বেচছো না? কত লেভেল বা? 80,000। এটা আর এটা এটা হচ্ছে 65।